হযরত মূসা কালিমুল্লাহ যিনি তুর পাহাড়ে যাইয়া আল্লাহর সঙ্গে কথা বলেন, মূসা নবী এত পরিমাণে আল্লাহর সঙ্গে কথা বলে, আল্লাহকে এত পরিমাণে প্রশ্ন করে, আল্লাহকে প্রশ্ন করে আমার আল্লাহ উত্তর দিয়ে দেয়, আল্লাহকে প্রশ্ন করে আমার আল্লাহ উত্তর দিয়ে দেয়, আবার প্রশ্ন করে আবার আল্লাহ উত্তর দিয়ে দেয়। মূসা নবী যে পরিমাণে আল্লাহকে প্রশ্ন করেছে, এই পরিমাণে প্রশ্ন কোনো নবীরা করার সাহস পায় নাই। আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলে দিলেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মূসা নবী তুর পাহাড়ে যাইয়া আল্লাহকে বলে, আল্লাহ আপনি আমাকে কয়েকটা রাজত্ব দিয়েছেন, এই রাজত্ব আমি করতে যাইয়া, আমার প্রজাদের দেখাশোনা করতে যাইয়া আমি মূসা মাঝে মাঝে ক্লান্ত হইয়া যাই, আমি মূসা মাঝে মাঝে আমাকে ঝিমাই ধরে, আমাকে তন্দ্রায় ধরে। ওগো আল্লাহ, আমার সমাজের মধ্যে আমি মেষ চড়াই, ওই মাঠের মধ্যে মেষ চড়াইতে যাইয়া কখনো কখনো আমি ক্লান্ত হইয়া আমাকে তন্দ্রা ধরে, তন্দ্রা ধইরা আমার ঘুম এসে যায়, যার কারণে আমি আল্লাহ তাআলা, যার কারণে আমি মূসা মাঝে মাঝে ঘুম যাই। আল্লাহ গো, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আল্লাহ গো, আমাকে যেরকম ঘুম ধরে, আমাকে যেরকম তন্দ্রায় ধরে, আল্লাহ ওই রকম ভাবে আপনাকে ঘুম ধরে কি ধরে না? আল্লাহকে মূসা নবী বলে, ওগো আল্লাহ, আপনাকে ঘুম ধরে কি ধরে না? আপনাকে তন্দ্রায় ধরে কি ধরে না? আপনাকে নিদ্রায় ধরে কি ধরে না? আল্লাহ তাআলা মূসা নবীর প্রশ্নটা আল্লাহ তাআলা নিজেই দিলেন না। মূসা নবীর প্রশ্নের মধ্যে আল্লাহ তাআলা হাও বলে না, নাও বলে না, আল্লাহ তাআলা হাও বলেন, নাও বলে না। আল্লাহ তাআলা মূসা নবীর প্রশ্নটা আল্লাহ তাআলা একটা কাজের মাধ্যমে দিয়ে দিবে, যার কারণে মূসা নবীকে বললেন, এ মূসা, যাও যাও যাও, এই তুর পর্বত থেকে তুমি নেমে যাও, নেমে যাওয়ার পরে তুমি ওইখানে যাইয়া একটা কাঁচের গ্লাস লইবা, ওই কাঁচের গ্লাসের মধ্যে তুমি কিছু পানি নিবা, পানি নেওয়ার পরে তুমি আবার এই তুর পাহাড়ের মধ্যে তুমি আবার উঠাই আসবা। এবার মূসা নবী আল্লাহর আদেশ পাওয়ার পরে তিনি তুর পাহাড় থেকে নামলেন, নামার পরে তিনি একটা গ্লাসের মধ্যে, একটা কাঁচের গ্লাসের মধ্যে কিছু পানি নিলেন, পানি নেওয়ার পরে তিনি আবার ওই তুর পাহাড়ের মধ্যে উঠলেন। উঠার পরে আল্লাহকে বলেন, আল্লাহ আমি আপনার কথা মানছি, আমি ওই পাহাড় থেকে নিচে নামিয়া একটা গ্লাসের মধ্যে পানি নিয়ে আসছি। আল্লাহ গো বলেন না এখন আমাকে কি করতে হবে? আল্লাহ বলে, মূসা রে, তুমি এইখানে কিছুক্ষণ দাঁড়াইয়ে থাকো। আল্লাহকে বলেন, ঠিক আছে আল্লাহ, আমি দাঁড়াইয়ে থাকলাম। এখন আল্লাহ তাআলা তন্দ্রাকে নির্দেশ দিলেন, এ তন্দ্রা, তুমি মূসাকে একটু তন্দ্রায় ধরে ফেলো। তন্দ্রা বলেন তো কথা শুনে কার? কার কথা শুনে? আল্লাহ তাআলাকে যখন তন্দ্রা নির্দেশ দিলেন, তন্দ্রা হে তাড়াতাড়ি তুমি মূসাকে ধরে ফেলো। তন্দ্রা যখন মূসাকে ধরে ফেললেন, তন্দ্রা আসার পরে এবার মূসাকে নিদ্রা ধরলো। নিদ্রা যখন ধরার পরে মূসা নবীর ঘুম চলে আসলো। মূসা নবী ঘুম পাড়তেছে। মূসা নবীর হাতের মধ্যে কি আছে বলেন সবাই? কি আছে? মূসা নবীর হাতের মধ্যে একটা কাঁচের গ্লাস, পানি ভর্তি গ্লাস। মূসা নবীকে যখন তন্দ্রা ধরে ফেলেছে, নিদ্রা ধরে ফেলেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে অবস্থায়, ওই অবস্থায় মূসা নবী যখন ঘুম চলে আসছে, ঘুম আসার কারণে মূসা নবীর হাতের মধ্যে যে গ্লাসটা ছিল, ওই গ্লাসটা পড়ে যে জমিনের মধ্যে পড়ে যে গ্লাসটা চূর্ণ বিচ্ছন্ন হয়ে গিয়েছে, পানি এগুলো সব ভেঙে গিয়েছে। বুঝতে পারছে সর্বনাশ এটা কি হলো? আমার আল্লাহ আমাকে একটা গ্লাসের মধ্যে পানি আনতে বললেন, পানি, আমি পানি নিয়ে আসলাম, আর আমি পানিটা আমি ধরে রাখতে পারলাম না, আমি মূসার হাতে আমি রাখতে পারলাম না। পানির গ্লাসটা পড়ে যে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল, পানিগুলো জমিনে পড়ে গেল। আমি আল্লাহ তাআলাকে কি জবাব দেব? মূসা নবী একটু আশ্চর্য হয়ে গেল, তিনি একটু লজ্জাবোধ হয়ে গেলেন। লজ্জা পাইয়া আল্লাহকে বলেন, আল্লাহ আমি গ্লাসটা ধরে রাখতে পারি নাই। এবার আল্লাহ বলেন, এ মূসা, তুমি যে আমাকে একটু আগে প্রশ্ন করেছিলা, আল্লাহ আপনি ঘুমান কি ঘুমান না? আল্লাহ আপনাকে নিদ্রায় ধরে কি ধরে না? আল্লাহ আপনাকে ঘুম ধরে কি ধরে না? আল্লাহ বলেন, মূসা রে, অল্পটুকু সময় তোমাকে আমি দাঁড়িয়ে থাকতে বলছিলাম, কিন্তু নিদ্রা আসার কারণে, তন্দ্রা ধরার কারণে, ঘুম আসার কারণে তুমি গ্লাসটা রাখতে পারো নাই। আমি আল্লাহ যদি ঘুম যায়, আমি আল্লাহকে যদি
তন্দ্রা ধরে, আমি আল্লাহকে যদি নিদ্রা ধরে, তাহলে আমার যতগুলো মাখলুকাত আছে এই মাখলুকাতের কি অবস্থা হবে? আমার মাখলুকাত তো আমাকে মুসিবতে পড়ে ডাক দেয়, আমার মাখলুকাত, আমার বান্দারা, আমার বান্দিরা বিপদে পড়ে ডাক দেয়। রাত গভীরের মধ্যে, রাত জেগে 3টার সময় মুসিবতে পড়ে গিয়েছে, তাহাজ্জুদ নামাজ পড়ে, আমার কাছে চায়, ওই সময়ে যদি আমি ঘুম যাই তাহলে মূসা আমার বান্দাটার কি অবস্থা হবে? যার কারণে আমি আল্লাহ তাআলা ঘুমাই না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আল্লাহ তাআলা আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলার পরিচয়টা সুন্দর করে দিয়ে দিলেন। আল্লাহ বললেন, মূসা রে, আমি যদি ঘুম যাই আমার বান্দারা আর বাঁচবে না, দুনিয়ার টিকবে না। আল্লাহ তাআলার রহমতের কারণে কিন্তু আমরা সবাই দুনিয়াতে বেঁচে আছি। আল্লাহ তাআলার রহমত ছাড়া দুনিয়াতে কেউ বাঁচতে পারবে না।